আমি শাক করছি মাছ দিয়ে টমেটো দেওয়া। আজকে প্রথম রোজা ছিল কালকে আর কি, প্রথম রোজার দিন এডি করছি মানে বৃহস্পতিবারে। তারপরে দেখা যায় আমি বুট মুট সব কিছু ইফতারের জন্য বাস করে নিচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে যে মাছ মানে কাতলা মাছ আছে না, ওই মাছ, কারণ বেশি ফাঁক করলে তো খাওয়া যেত না। আর শুধু আমার ছেলে ইফতারি করছে, আর পরে খাবার খায় নাই, মানে এভাবে ওই ঘুমাই গেছে গা। আর যে আমি পেঁয়াজ বাজার জন্য সব কিছু রেডি করে নিতে আসি, মানে বুটের ডালের সাথে মানে সব কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, তারপরে সব কিছু মিলে বাস করে নিছি। যে আমি বসাই দিছি, তরকারিটা পরে বসাইছি, আগে মানে এটি বাজার জন্য বসাই দিছি। আর এই যে মানে দেওয়ার পরে বেগুনি আছে না ওইটা। তারপর আমি সাইডে আবার এই যে মাছ ভাজা করতেছি, মানে দুই খান্ডা দুইটা বসাই দিছি আর কি। আর এটা আমি বুট ভাজার জন্য সব রেডি করে নিছি, সাথে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর আমি মশলার গুঁড়ি দিই, মানে বুট ভাজার ভিতরে মশলা গুঁড়ি ভালো হয়। মানে আস্ত মশলা এটা দিলে আবার মনে করেন কামড়ের উপরে জায়গা। আমি রমজান মাস এলে গুঁড়িটা বেশিরভাগ ব্যবহার করা হয় আমার, মানে বুটের ভিতরে সব কিছু আমি গুঁড়িটাই ব্যবহার করি। আর এই যে আমি মাছ তরকারির আগে কষা নিতেছি টমেটো, মানে সব কিছু আজকে মিলে জিলে ফাঁক করতেছে, কোনো কিছু এক্সট্রা ব্যয় করতে পারি না প্রথম রোজার দিন, এই কারণে সব মানে উলট পালট করে আজকে ফাঁক করা হয়েছে। যে বুটটা আগে ভাজি করে নিয়ে আসছিলাম, মানে দুইখানটা দুটো বসাইছি, কোনো আগে পিছা হয় নাই। যখন যেটা পারছি তখন এটি বসাই দিছি দুই চোখে, মানে পাগলো আর কি। তো হয়েছে মানে আমার তরকারি হয়েছে, এদিকে ভাতও হয়েছে, তারপরে দেয়া বুটও হয়েছে, তারপরে ভেজিটেবল সব কিছু মশলা ঠিক মতন আমি করতে পারছি আলহামদুলিল্লাহ। মানে প্রথম রোজার ভিতরে কোনো বেশি একটা ঝামেলা হয় নাই। আর এই যে আমার মানে পেঁয়াজ সব কিছু বাজার রাখছি বুধবারে। ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।